গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। শিখা হাউস লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে একটু বেলা করেই ব্লগটা শুরু করলাম। সকাল থেকে করে উঠতে পারিনি ভিডিও কোনো, কারণ মেয়ে আজকে পূজা দিয়ে অঞ্জলি দিয়ে আসলো। সরস্বতী পুজো আজকে। তো কালকেও ছিল, কালকে দেয়নি। ও যেখানে পড়ে সে ম্যামের ওখানে পুজো দিয়ে আসলো আর কি, অঞ্জলি দিয়ে আসলো। তো সকাল থেকে একটু তাল ছিল, মেয়ে গেল স্নান টান করলো, মানে এটা হয় না, বাচ্চা কাচ্চা পিছনে তো লেগে থাকতে হয় জানো। উঠেছি কিন্তু অনেক সকালে, আমি কিন্তু কাজ করছিলাম এতক্ষণ, তালই পাইনি, ভিডিও করার সময়ই পাইনি। বললাম না, ব্লগটা এখন থেকে শুরু করি। এখন ভালোই বেলা হয়ে গেছে, প্রায় 11:30 মতো বাজে। তো যাই হোক, কী করবো আর বলো, সময় সবসময় তো মানে হয়ে ওঠে না। তো দেখো, বাইরে হালকা হালকা রোদ কিন্তু নেই, কিন্তু একটু পরিষ্কার হচ্ছে। সকালে তো খুব খারাপ ওয়েদার ছিল, ঠান্ডা কনকনা কুয়াশা কুয়াশা ভাব। ওর মধ্যে মেয়ে স্নান করেছে ভাবো, যা গরম জল দিয়ে করেছে তা হলেও কি, ঠান্ডা তো ছিলই না। তো যাই হোক, এখন একটু পরিষ্কার হচ্ছে ওয়েদারটা। কী যে শুরু হয়েছে না, একটু রোদ হলে ভালো লাগে না বলো তো। যাক, তো আজকে তো সরস্বতী পুজো। মেয়ে গেছিলো কালকে ঘুরতে, কালকে ঘুরে টুরে আসছে। তো আজকে তো বেরোবে না, আজকে পুজোটা দিল আর কি। এখন তো পঞ্চমী ছিঁড়ে গেছে। হ্যাঁ, তো পুজোটা আজকে দিল ম্যাম, যেহেতু আজকে পুজো করবে না, আজকেই পুজো দিল। তো পুজো টুজো দিল, আজ কালকে ঘুরে টুরে আসছে আর কি। যাই হোক, তো আমরা আর কোথাও বেরোবে নি, আমরা আর কি বেরোবো, আমাদের দিন এখন শেষ। এখন ওদের বাচ্চা, ওদের দিন শুরু। কিন্তু সরস্বতী পূজার দিনটা, মানে আজকের দিনটা আমার না, একদিকে আনন্দ, পুজোর দিন সবাই একটু, পুজোর দিন তো সবারই ভালো লাগে। আর একদিকে না, মনটা একটা কথা ভেবে খুব খারাপ লাগছে। যাই হোক, পরে সেটা তোমরা জানতে পারবে কেন, কী কারণ। ভালোও মন আবার খারাপও, দুটোই আছে। তো কেন মন খারাপ সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে যে আমার মনটা এত খারাপ কেন আজকের দিনটা। অনেকগুলো কারণেই আমার মনটা আজকে খারাপ। আজকের দিনটা আসলে সত্যি মনটা খারাপই হয়ে যায়। তো কারণটা তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা পুরো দেখতে হবে, কিন্তু তোমরা যদি স্কিপ করো তাহলে কিন্তু জানতে পারবে না। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করি না করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, কালকে আমাদের পাড়ায় পুজো হয়েছিল, ওখান থেকে প্রসাদ দিয়ে গেছিলো, খিচুড়ি প্রসাদ। ওই জন্য ওই যে রেখে দিয়েছিলাম, কালকে খাইনি মেয়ে। কালকে না মানে সারাদিন ঘুরছে ফিরছে না, মানে বাইরে একটু বাইরে সেরকম কিছু খায়নি, বাইরেও খিচুড়ি খেয়েছিল। কালকে স্কুলে গিয়েছিলো, ওখানে খিচুড়ি খেয়েছিল, তাও একটু আমি বললাম কি আজকে আর খেতে হবে না, কালকে খাস। তো ওটা রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু আমাদের নিরামিষ, ফ্রিজেই রেখেছিলাম, ফ্রিজ তো মোছাই আছে আমাদের। তো মেয়েকে এটা দিয়ে দিলাম, মেয়ে এটা খেয়ে নেবে। আর আমি তো আর খিচুড়ি খাবো না, কারণ আমার তো জানোই খিচুড়ি খেলে অবস্থা টাইট হয়ে যাবে। সেই জন্য আমি একটু সকালের খাবার বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না যে আমার মানে আজকে আনন্দও আছে, মনটা খারাপও আছে। তো সেই কারণটাই তোমাদেরকে এখন বলবো। আমার আনন্দ তো স্বাভাবিক ব্যাপার, একটা যে কোনো পুজো হলেই দেখবে সবারই মন আনন্দ থাকে। আমারও খুব ভালো লাগে, যে কোনো পুজো টুজো হলে সবারই ভালো লাগে। আর সরস্বতী পুজো বলে কথা, সরস্বতী পুজো আগে তো মানে সেই আনন্দ হতো। বিয়ের পরেও অনেকবার তোমাদের দাদাভাইয়ের সাথে আমি ঘুরতে গেছিলাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না, অনেক বছর থেকে যাওয়া হয় না। এখন দাদাভাইয়ের যেহেতু ছুটি নেই, তাছাড়াও অনেক বছর থেকে যাওয়া হয় না। মেয়ে বাচ্চা মানুষ, ও যায় ব্যাস, এটাই যথেষ্ট। আর মেয়ে তো আজকে যায়নি ঘুরতে, মেয়ে গেছিলো কালকে মেয়ে বান্ধবীদের সাথে ঘুরতে গেছিলো। তো সেটার মানে মেয়ে রেডি হয়েছিল, তো সেটার একটা ভিডিও আমি তুলে রেখেছিলাম, হ্যাঁ, যে তোমাদেরকে দেখাবো বলে। তো সেটা তোমরা একটু পরে দেখতে পারবে, যে মেয়ে কেমন সেজেগুজে মানে কেমন সাজছিল, কী শাড়ি পরেছিল, সেটা তোমরা একটু পরে দেখতে পারবে। সেটা কিন্তু কালকের তোলা ভিডিও, কালকে একটু অল্প একটু হয়তো তুলেছিলাম মেয়ের সাজগোজটা তোমাদের দেখানোর জন্য। সেটা আমি এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি, সেটা তোমরা একটু পরে দেখতে পারবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম তোমাদেরকে, তো আসলে কি বলো তো, মানে প্রতি বছর আমরা না এই সরস্বতী পূজা বাড়ির সামনেই করতাম, জানো তো। আমাদের পাশের বাড়ি, আমার এক ননদ আছে, সেই ননদের সাথে আমরা বাড়ির সামনেই পুজো করতাম। মানে আমাদের বাড়ির যে সামনেটা, ওখানে বসে আমরা মানে ওখানে আমরা সবাই মিলে পুজো করতাম। মানে সবাই চাঁদা তুলে, পাড়ার থেকে চাঁদা তুলে, পাশাপাশি বাড়ির সবার কাছ থেকে চাঁদা তুলে সবাই মিলে পুজো করতাম, প্যান্ডেল করতাম। সেই রাত্রিবেলা উঠতাম, জানো তো, অনেক রাত্রে অন্ধকার থাকতে উঠতাম, উঠে প্যান্ডেল করতাম। তারপরে বাজারে যেতাম, বাজার করতাম, ঠাকুর আনতাম। মানে সেই মজা হতো। আবার সকালবেলার থেকে আমরা প্যান্ডেল করে, সকালবেলা সবাই স্নান টান করে জোগাড় করে পুজো করতাম। তারপরে রাত্রেবেলা আবার পিকনিক খেতাম, মানে সেই মজা হতো। সেই দিনগুলো মনে পড়ছে না, খুব খারাপ লাগছে, জানো তো। ভাবছি সেই দিনগুলো কোথায় চলে গেল, এই দিনগুলো যদি আবার ঘুরে আসতো। আসলে কি বলো তো, সেই আমার ননদ যে ছিল, আমার মানে আমাদের পাশের বাড়ি, মানে খুব ভালো, মানে ওর সাথে আমার এতটা মানে বন্ধুর মতো, মানে এতটা মিলমিশা এখনও আছে। মানে এখন তো ওর বিয়ে হয়ে গেছে কলকাতা, তো ও এখন কলকাতা থাকে না, কলকাতা থেকে ট্রান্সফারে ও এখন চলে এসেছে শিলিগুড়িতে।
ওখানে থাকে, ওর হাজব্যান্ড আর কি ট্রান্সফার হয়ে গেছে। তো যাই হোক, ও তো আর এখানে আসতে পারে না সবসময়, আর ওর শরীরটাও ভালো না, ওর হয়েও ওঠে না এখন। তো আর সেরকম বিয়ের পরে তো আর সেইভাবে পুজো এগুলো করা হয় না। পিকনিক খেতাম আমরা একসাথে, সব কিছুতে আমরা পিকনিক খেতাম। 26শে জানুয়ারি বলো, 31শে জানুয়ারি বলো, সব কিছুতে পিকনিক খেতাম। এই পুজোর সময়টা কি মজা হতো আমাদের। সরস্বতী পুজো মানে আমাদের সেই আনন্দ, মানে সবাই মিলে পুজো করব, পিকনিক খাবো রাত্রিবেলা। তো সেই দিনগুলো না খুব মনে পড়ছে, যে আজকের দিনটা আমরা কত মজা করতাম। সকাল থেকে আমরা কাজকর্ম কত কিছু করতাম, সেই দিনগুলো আর নেই, চলে গেছে। পুজো, হ্যাঁ পুজো আনন্দ আছে, পুজো এইটুকুই, আর কিছুই না। তো আগের দিনগুলো মনে পড়ছে আর খুব খারাপ লাগছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। মানে সত্যি কথা বলতে কি জানো তো, সবসময় তো বাড়িতে একাই থাকি। আর কি বলো তো, দেখবে হুজুকের একটা লোক লাগে, যে হুজুক, যে না এটা করব ওটা করব। তো ওই আমার এই সেই ননদ আর আমার দুজনে মিলে আমরা হুজুক করে এগুলো করতাম, সে পুজো বলো, পিকনিক বলো, সব কিছুতেই। তো এখন তো নেই, বিয়ে হয়ে গেছে, এখন আর ওই জন্য করাও হয় না কোনো কিছু। তো আজকে সারাটা দিন না কাজ করছি, সব কিছু করছি, কিন্তু আমার খুব মনে পড়ছিল, ইস ওই দিনগুলো যদি আবার ফিরে আসতো। বলছে ও ছিল কয়েকদিন, ও আজকেই চলে গেল। তো ওর সাথেই সেই গল্পগুলো করছিলাম কালকে, মানে কয়েকদিন থেকে এগুলোই গল্প হচ্ছিল, যে আমরা কি মজা করতাম না রে, আমরা কত আনন্দ করতাম এই দিনগুলোতে, সেই মজা হতো। আর যে কোনো পুজো বলো, হ্যাঁ যে কোনো মানে পিকনিকের দিনগুলো বলো, সবাই যখন পিকনিক খায় তখন খুব মনে পড়ে। মানে আমার ওরকম ব্যাপার না যে পিকনিক খেতেই হবে, কিন্তু কী হয় বলো তো, আমরা আগে খুব আনন্দ করতাম, তো বাড়ির সামনে মানে সেই মজা হতো আমাদের। পিকনিক মানে সেই বিশাল বড় করে পিকনিক, পাড়ার সবাই অনেকেই আমাদের সাথে পিকনিক খেত, সেই মজা হতো। তো সেই দিনগুলো তো আমাদের আর নেই, চলে গেছে। যাই হোক, সেটাই মানে খুব মনটা খারাপ হচ্ছিল, মানে সেটা চিন্তা করে ভেবে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল, যে আর কি করা যাবে বলো। ওর তো বিয়ে, মানে বিয়ে তো মানে হবেই, যাই হোক ও সারা জীবন তার এখানে থাকবে না। আর তাও কি বলো তো, যদি জলপাইগুড়ির মধ্যে হতো না, তাও একটা ব্যাপার ছিল, যেহেতু দূরে কিছু করার নেই। আর বিয়ের পরে না মেয়েদের ওইভাবে হয় না, যখন তখন আসা বা কিছু করা, সেটা হয়ে ওঠে না। যাই হোক, সেই জন্যই বন্ধুরা আমার মনটা আনন্দও আছে, আবার খারাপও আছে। আর কি করা যাবে বলো, কিছু তো করার নেই, সব কিছু সবসময় ইচ্ছাগুলো তো আর হয় না, তাই না বলো। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখলে কতগুলো জামা কাপড় কেচেছি আজকে, ওয়েদারটা এত খারাপ। আসলে কতগুলো জামা কাপড় তো ছিলই, তারপরে মেয়ে ঘুরতে গেছিলো, সেগুলো কাচলাম। আর রান্নাবাড়ি দেখো আমার কমপ্লিট। এই দেখো অরহরের ডাল করেছি ধনে পাতা দিয়ে। আর আমার তো জানোই অরহরের ডাল আগাগোড়ায় ফেভারিট, যেহেতু আজকে নিরামিষ সোমবার। ভালোই হয়েছে, সরস্বতী পূজার দিন আজকে নিরামিষও হয়ে গেছে আমাদের, ভালোই হয়েছে না বলো। আমরা নিরামিষ খাই না যদিও সরস্বতী পূজার দিন, ওরকম আমাদের কোনো ব্যাপার নেই, নিয়ম নেই, কিন্তু তাও এই যাই হোক হয়ে গেছে। আর একটু আলু ভর্তা করেছি, কারণ মেয়ে তো অরহরের ডাল খায় না, মেয়ের জন্য করেছি আলু ভর্তা। তা আজকে শুকনো লঙ্কা দিয়ে করেছি, যেহেতু হচ্ছে নিরামিষ, অন্য কিছু তো আর দেওয়া যাবে না। আর এই যে দেখলে না ডোকাগুলো কাটলাম, লাউয়ের ডোকাগুলো, ওগুলো চচ্চড়ি করেছি আলু বেগুন দিয়ে। কী টেস্ট জানো তো, ডোকাগুলো যা ভালো ছিল না, নরম, দেখো গোলে কতটুকু হয়ে গেছে, দারুণ স্বাদ ছিল ডোকাগুলো খেতে। আর দেখো মেয়ে কেমন সেজেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কেমন লাগছে বলো তো আমার মেয়েকে, সে কেমন সাজুগুজু করিয়েছে, দেখো শাড়িটা আমি পরিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে কিন্তু, কেমন লাগছে আমার মেয়েকে। গুড ইভিনিং বন্ধুরা। তো আবার চলে আসলাম বিকেলবেলা, দুপুরবেলা আর ভিডিও করা হয়নি। তো এখন আমরা এই সবাই চা খেতে বসেছি। হ্যাঁ, তো তিনজনে মিলে চা খেতে বসেছি, আর কতগুলো শর্ট ভিডিও বলছিলাম ভুল করে, কতগুলো শর্ট ভিডিও বানিয়ে নিলাম। ওই জন্য দেখো রেডি হয়ে পুরো বসেছি, মানে রেডি হয়েই মানে একবারে মানে চাও বানালাম। ভিডিও বানানো এখনো শেষ হয়নি, আরও দুটো বানাবো। তো ভাবলাম চাটা খেয়ে নিই, রাত হয়ে গেছে অনেক, 8:30 বাজে জানো, চা খেতে খেতে কত রাত হয়ে গেল। দেখো দাদাভাই আসলো একটু আগে, তারপরে চা বানালাম, বললাম যে চাটা খেয়ে নিই, তারপরে বাদ বাকি আরও দুটো বানিয়ে নেবো। তো ওই জন্য রেডি হয়ে একবারে চা খেতে বসেছি। ভাবলাম ভিডিওটা শেষও করা হয়নি, শেষও করে দিব। তো যাই হোক, দেখবে তোমরা চা আমরা কী দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের তিনজনের চা, আমাদের লাল চা কিন্তু কালো কালো, কারণ আমরা সবাই কড়া লিকার চা খাই, এই জন্য আমাদের লাল চা কিন্তু কালো কালো লাগছে। আর তোমাদের দাদা ভাইয়ের এই যে মুড়ি আর বাদাম ভাজা এই যে ভেজে দিলাম, মেয়ের এই যে বারবন বিস্কুট, আর আমার হচ্ছে ক্রিম কেকারে, দেখো এটা দিয়ে আমরা এখন চা খাচ্ছি। কিরে, চাটা কেমন হয়েছে? ভালো। আজকে তো মেয়ের পড়াশোনা নেই, আজকে ছুটি, ওই জন্য আজকে রেস্ট। আজকে এখন আমরা চাটা খেয়ে নিই, তারপরে রাতে রান্নাবাড়ি করতে হবে আবার। রাতে কিছু করবো না, রাতে সবই করা আছে, তোমরা তো দেখলে আছে কি কি রান্না হয়েছে। রাতে শুধু একটু বেগুন ভাজা করবো, ভাতও করা আছে আজকে, ভাত আর করবো না, একটু গরম করে নেবো খাওয়ার আগে, ব্যাস, আর কিছু করবো না। তো যাই হোক বন্ধুরা, সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আর তোমরা তো শুনলেই আমার মনটা আজকে আনন্দ, এদিকে দুঃখ, দুটোই আছে। দেখো স্বাভাবিক, খারাপ তো লাগেই না, মানে যেই দিনগুলো এইভাবে পার করেছি সেই দিনগুলো এখন আর মানে সেই আনন্দটা এখন আর করতে পারছি না, খারাপ তো লাগে। কি করা যাবে বলো, সবসময় তো একরকম পরিস্থিতি থাকে না। তো যাই হোক বন্ধুরা, তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।